কাবা শরীফ গাঁথতে ছিলেন তখন বাচ্চা যুলকারনাইন বাচ্চা হয়ে গেছেন, নমরুদ ধ্বংস হয়ে গেছে, বাচ্চা যুলকারনাইন বাচ্চা ছিলেন, কাবা শরীফ বানাইতেছিলেন। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, তখন বাচ্চা যুলকারনাইন কাবা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি কি করো? বলে, আল্লাহর ঘর গাঁথতেছি। বলে, আল্লাহ আবার কে? যুলকারনাইন ডাক দেবে, আল্লাহ আবার কে? বলে, তোমার রব আমার রব। তিনি আসমানের মালিক, জমিনের মালিক, তিনি তামাম সৃষ্টির সৃষ্টি কর্ণওয়ালা, তিনি খালিক, তিনি রব, তিনি রব্বুল আলামিন। তখন যুলকারনাইন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার আল্লাহর কি দেখা যায়? কয় না, দেখা যায় না। খুদা দেখি না তো খুদা কেমনে মানবো? যুক্তি তো সুন্দর, এই কথা ঠিক আছে কিনা? এই যুক্তিটা কিন্তু এখনো নাস্তিকরা দেয় যে খুদা দেখি না তো খুদা কেমনে বিশ্বাস করলো। এখন যুক্তি দিয়ে নাস্তিককে জিজ্ঞেস করবেন, নাস্তিক, তুমি কি তোমার নিজেরে কোনোদিন দেখছো? কথা বুঝেন নাই না? তুমি কি তোমার নিজেরে কোনোদিন দেখছো? বলে, নিজেরে কেমনে দেখে? বুঝাই আপনাকে। আপনার আমার চোখে আলো আছে না? যদি রুহু না থাকে চোখে কি আলো থাকবে? হাতে শক্তি আছে না? যদি রুহু না থাকে শক্তি কি থাকবে? তাহলে আমাদের মূল শক্তি কিন্তু রুহু। কথা ঠিক আছে কিনা? আমাদের মূল শক্তি কি? রুহু আছে, সব আছে, রুহু নেই, কিচ্ছু নেই। তাহলে রুহু পাঠাইলো কে? আল্লাহ। রুহু নিয়ে যাবে কে? আল্লাহ। কার মাধ্যমে নিবে? মালাকুল মউত। যখন নিয়ে যাবে তখন কি রুহুরে দেখা যায়? ভালো করে বুঝে গেল, রুহু কি দেখা যায়? যে নিল তার কি দেখা যায়? যার হুকুমে নিল তার কি দেখা যায়? যেই জগতে নিল জগৎ কি দেখা যায়? রুহু যে 100 বছর, 70 বছর, 80 বছর, 60 বছর দুনিয়াতে বিচরণ করছে দেহের আকৃতি নিয়ে, এটা তো সত্য। একটা আকৃতি দিয়া, দেহ দিয়ে, রুহুরে তার ভিতরে ভরে দিয়ে, একটা প্যাকেট বানাইয়া প্যাকেটের ভিতরে ভরে দিয়ে দুনিয়াতে ছেড়ে দিছে। এবার দুনিয়া একটু ঘুরে গেলে দেখে আসো, দুনিয়ার আম গাছ দেখে মনে করছি এটাই আমার সব, দুনিয়ার টাকা পয়সা দেখে মনে করছি এটাই আমার সব, দুনিয়ার বিল্ডিং দেখে মনে করছি এটাই বুঝি সব, দুনিয়ার পাহাড় দেখে মনে করছি এটাই বিরাট কিছু, দুনিয়ার সাগর দেখে মনে করছি কত বড় রে, কত বড় রে। আমি দুনিয়ার একটা ছোট্ট সাগর দেখে মনে করছি কত বড় রে। এবার দুনিয়া কত বড় বুঝাই দিয়েছে। আল্লাহর নবী মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে বেহেশতের ভিতরে একটা গম্বুজ দেখতে গেছেন। এই গম্বুজের ভিতরে হাউজে কাউসারের উৎপত্তি স্থান, জান্নাতের যে নহর, এই গম্বুজের ভিতরে। নবীজি বললেন, আল্লাহ জিব্রাইল আমারে নিয়ে গেল, গম্বুজের কাছে গেলাম, যাওয়ার পরে দেখি গম্বুজের তালা মারা। সেখানে এই দরজার কাছে জানাইলাম, জিব্রাইল বলে, হুজুর দরজার তালার চাবি হচ্ছে বিসমিল্লাহ শরীফ, আপনি বিসমিল্লাহ পড়েন তালা খুলে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। নাম কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করলে সে কাজে বরকত হয় না। কথা ঠিক আছে নি? মুসলমানের বিসমিল্লাহ ছাড়া যে কাজ হয় এই কাজে কোনো বরকত হয় না। নবীজি তালা খুলে ফেললেন, ভিতরে ঢুকলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, ওই গম্বুজটা এত বড়, এত বিশাল যে পৃথিবীটাকে যদি গম্বুজের উপর রেখে দেওয়া হয়, সাহারা মরুভূমিতে একটা আংটি ছেড়ে দিলে আংটিটা যত বড়, গম্বুজের ভিতরে পৃথিবীটা তত বড়। সুবহানাল্লাহ। আস্তে বলেন কেন? সুবহানাল্লাহ। জোরে বলেন, একসাথে বলেন, ওটার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ কত বড়? তাহলে বুঝেন আল্লাহ কত বড়, বুঝেন আল্লাহ কত বড়। সেই আল্লাহর হাকিকত মারিফত বেদ যদি বুঝতে চান, তাহলে এই জন্য ওলিরা বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনছে সে আল্লাহরে চিনছে। সেটা কোন আল্লাহু আকবার। নিজেরে চিনতে হবে, আমি কেডা, আমার কিসের লেগে দুনিয়াতে পাঠাইছে, কি জন্য আসছি, আসার উদ্দেশ্য কি, দুনিয়াতে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি, কি কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। মানুষ যদি এই কথাগুলি বুঝে, অনুধাবন করে, তাহলে সে ওলি হয়ে কবরে চলে যাবে। বুঝতে কষ্ট হইতেছে না? জগৎ তো তরিকার জন্য, মজলিসের তরিকার মজলিস, এই জন্য আমি জায়গা মতো ধরছি।
একসাথে যারা বলেন আল্লাহু আকবার।